নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি চালের পাঁপড় বানাবো। আর চলুন দেখে নিন চালের পাঁপড় কত সহজে কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা সবাই বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে নিন। দেখুন কি সুন্দর হয়েছে চালের পাঁপড়গুলো, আপনাদেরও কিন্তু এরকম সুন্দর হবে। আজ আমি চালের পাঁপড় বানাবো আতপ চাল দিয়ে। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছি আর এই চালটা ভিজিয়ে রাখবো। তো চালটা আপনারা একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন, মোটামুটি 4-5 ঘন্টা। আর সেদ্ধ চালও এই পাঁপড়টা বানিয়ে নিতে পারেন, তো আমি আতপ চাল দিয়েই বানিয়ে থাকি, তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটু জল দিয়ে, খুব বেশি পরিমাণ জল দেবেন না, তো জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। পেস্ট করে পেস্টটা ছেঁকে নেব, কারণ 1-2টো চালের দানা থেকে যেতে পারে, তো আমার থাকেনি। দেখুন খুব সুন্দর পেস্টটা হয়েছে। তো আমি ঘনত্বটা এরকমই রাখবো, তো আপনাদের বলছি ওই জন্য কম জল দিয়ে আপনারা পেস্টটা বানাবেন। আর যদি প্রয়োজন হয় পরে দেবেন। আর ব্যাটারের ঘনত্বটা এরকম রাখবেন, দেখবেন যে হাতাটা দিয়ে করবেন তার গায়ে আঙুল দিলে এরকম গায়ে লেগে থাকবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। স্বাদ মতো লবণ, আর এখানে একটু ফ্লেভারের জন্য কালো জিরে দিয়ে নিলাম। আর আমি 2 রকম বানাবো, তো আপনারা দেখতে থাকুন। ব্যাটার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আমি এই প্লেটের মধ্যে বানাবো পাঁপড়গুলো। একটু সামান্য রিফাইন তেল বা সাদা তেল মাখিয়ে নেবেন। আর এখানে 1.5 চামচের মতো আমি এই ব্যাটারটা দিয়ে নেব, ভালোভাবে 4 সাইডে ঘুরিয়ে নেব। আর একই রকম হলে ভালো হয়, আপনারা 2টো কি 3টে এরকম একই রকম প্লেট নেবেন, আপনাদের যেমন থাকবে বাড়িতে সেই রকমই নিয়ে নেবেন। আমি আগের থেকে হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, এবার প্লেটটা দিয়ে নিলাম। হাঁড়িতে বানাচ্ছি, আপনারা যে কোনো পাত্রের মধ্যে বানিয়ে নিতে পারেন। এটা মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। দেখুন আমি ফিরে এলাম, আর পাঁপড়টা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর পাঁপড়টা উঠে এসেছে। আর একটু আমি জল দিলাম, নর্মাল জল, এটা একটা ছোট্ট টিপস। আর সাথে সাথেই উঠিয়ে নেবেন জল থেকে, বেশিক্ষণ রাখবেন না। আর নয়তো আপনারা ঠান্ডা করেও এইভাবে একটা ছুরির সাহায্যে এরকম একটু কাট লাগিয়ে আর এরকমভাবে তুলে নেবেন। এবারে বানিয়ে নেওয়া পাঁপড়গুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো থালা তো আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আপনার চাইলে প্লাস্টিকের উপরেও রাখতে পারেন। দেখুন আরও একটি সেম পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর হয়, আর খুব সহজেই হয়ে যায়, এটা কোনো অসুবিধা হয় না। আর আপনারা চাইলে ঠান্ডা করেও পরে এভাবে প্লেট থেকে মানে বের করে নিতে পারেন। এরকম আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তো এইভাবেও করে নিতে পারেন। আর যদি 2-3টে প্লেট হয় তো খুবই সুবিধা হয়, কারণ এটা অনেক তাড়াতাড়ি হয়। আর যদি আরও প্লেট থাকে তাহলে আরও বেশি তাড়াতাড়ি হবে, একটা নামিয়ে আর একটা আপনারা চাপিয়ে নিতে পারবেন। তো দেখুন কি দারুণ, আর কতটা পাতলা হচ্ছে দেখুন, দেখেই বুঝতে পারবেন। আর খুব সুন্দর আর খুব সহজভাবে উঠে আসে। আমি কতগুলো এরকম নর্মাল সাদা বানিয়ে নেব। এবার এটাতে আমি কালার দেবো, একটু হলুদ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু ফ্লেভারের জন্য আমি এখানে কসুরি মেথি দিয়ে নিচ্ছি, যেটা খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে ধনেপাতাও দিয়ে নিতে পারেন। তো দেখুন এই ব্যাটারটাও আমি সেম পদ্ধতিতে দিয়ে নিচ্ছি, একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি, আর 1.5 চামচ ব্যাটার দিয়ে এভাবে 4 সাইডে ঘুরে নিচ্ছি। আর এটা এবার হাঁড়িতে আমি ওইরকমভাবে দিয়ে দেব। আর আপনারা চাইলে এটা স্ট্যান্ডের উপর বসিয়ে কোনো বাটির মধ্যেও করতে পারেন। তো এরকমভাবে করলে খুবই সুবিধা হয়, আমি এইরকম হাঁড়ির মধ্যেই করি। তো দেখুন এটাও খুব সুন্দর কালার এসেছে, আর খুব সহজেই দেখুন উঠে আসছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আমি 2-একটা দেখিয়ে দিচ্ছি, আর সবগুলো তো দেখানো সম্ভব হবে না। ওই ব্যাটার দিয়ে কিন্তু অনেক পাঁপড় তৈরি হয়েছিল। আর আমি এটা রাত্রে বানাচ্ছিলাম, আপনারা চাইলে সকালেও বানিয়ে নিতে পারেন। তো বানানোর পর আমি ফ্যানের মধ্যে রেখেছিলাম, এরকমভাবে বানিয়ে ফ্যানের মধ্যে রাখলেও কিন্তু খুব সহজেই শুকিয়ে যায়। আর দেখুন আমি কতগুলো পাঁপড় বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি মশলা দিয়ে বানিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল কিন্তু পাঁপড়। আর এগুলো নর্মাল পাঁপড় অনেকগুলো হয়েছিল, এগুলো আমি ফ্যানের মধ্যে রেখে দেব। আর দেখুন এবার সকালে আমি দেখাচ্ছি পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে। তো এরকম আপনারা ভাজতে পারেন, আর নয়তো আপনারা একটু রোদও দিয়ে নিতে পারেন। দেখুন আমি এগুলো একটু রোদে দিয়ে নিয়েছিলাম, মোটামুটি 2-3 ঘন্টার মতো। একটু রোদে দিয়ে রাখলে তাহলে
আপনারা অনেক দিন পর্যন্ত এই পাঁপড় খেতে পারবেন। তো আমি কিছু পাঁপড় ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পাঁপড় ভাজার জন্য তেল অবশ্যই একটু বেশি পরিমাণ নেবেন, আর সাদা তেল ব্যবহার করবেন বা রিফাইন তেল। তো আমি পাঁপড়গুলো দেওয়া মাত্র এরকম যেটা দিয়ে আপনারা পাঁপড়টা ছাঁকবেন, তো সেটা সঙ্গে সঙ্গে পাঁপড়ের উপর এভাবে চেপে রাখবেন, তাহলে পাঁপড়টা খুব সহজেই ফুলে উঠবে। দেখুন, খুবই নরম হয় পাঁপড়টা, এত সুন্দর টেস্ট হয় খেতে। একবার যদি বানিয়ে খান তো বারবার খেতে মন চাইবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর অল করে রাখলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকমভাবে আমি কিছু পাঁপড় ছেঁকে নিয়েছিলাম বা ভেজে নিয়েছিলাম, আর কিছু এখনও ছিল। আর আপনাদের যখনই মন চাইবে তখনই আপনারা এরকম তেলে সাথে সাথে ভেজে খেয়ে নিতে পারবেন। তো আপনারা যদি অনেক বানিয়ে নেন কোনো অসুবিধা নেই, আর প্রথমবার আপনারা কম বানিয়েও এটা ট্রাই করতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।